প্রতিবেশী রাষ্ট্র আমরা যদি 3 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানো, 3 কোটি টাকা দিয়ে একটা গান বানানো যায়। নতুন মানুষ যতটুকু আমার স্বার্থে ছিল করার ট্রাই করতেছি, টাইপে কাজ করবে। আমি চাপা মারলে তো হবে না ভাই। এই গল্পটা একটা দেশের সম্পদ। 3 কোটি টাকা ব্যবসায়ী কখনো টাকার চিন্তা করে না, সে ব্যবসার চিন্তা করে। বড় মেগাস্টার একটা সিনেমা রিলিজ হয়েছে, সিনেমার নামে নাটক বানাতে আসি না, একটু আলেগ লেভেলের কিছু করার। যখন প্রবাসে বড় হয়েছি ভাবনাটা একটু হাই লেভেলেরই থাকবে। দ্বিতীয় শাকিব খান পেতে যাচ্ছে। আমি শাকিব খান হতে চাই না, আমি মুন্না খান হতে চাই। আমার নাম মুন্না খান, কিন্তু আমার বাবা মায়ের আরও একটা নাম আছে। তো দর্শকে কীভাবে চিৎকার করছে, কীভাবে দর্শকের রিয়াকশনটা দেখছেনি, এই ইউনিক অ্যাকশনগুলোর জন্য আমার ওস্তাদ রনি ভাই, এটার জন্য তার কাছে আমি অনেক ঋণী। অনেক ভালো করছে, মানুষের অনেক ভালো রেসপন্স পাইতেছি। শুধু অ্যাকশনের কারণে এই সিনেমাটা অনেক দূর এগিয়ে যাবে। সারা জীবন পৃথিবীর মানুষ মনে রাখবে এই সিনেমাটার ডার্ক ওয়ার্ল্ড। আর অবশ্যই বাংলাদেশের টেকনিশিয়ানদের যদি বাজেট দেওয়া হয়, বাংলাদেশের টেকনিশিয়ানদের যদি তাদের স্বাধীনতাভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের টেকনিশিয়ান হলিউড বলিউডের চেয়ে ভালো কাজ করতে পারে, আমি এটা বিশ্বাস করি। দেখেন, সিনেমায় তো এখন অনেক ধরনের সিনেমা বিক্রি করার অনেক জায়গা আছে। যেমন ইউটিউবে বিক্রি করা যায়, স্যাটেলাইট বিক্রি করা যায়, ওটিটি রেট বিক্রি করা যায়, টিভি রেট বিক্রি করা যায়। তো সব মিলিয়ে আমি মনে করি অবশ্যই 3 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানো, 3 কোটি টাকা দিয়ে একটা গান বানানো যায়। 3 কোটি টাকায় সিনেমা হয় না। ভালো কমার্শিয়াল মুভি বানাইতে গেলে 3 কোটি টাকায় হয় না। দেখেন, আজকে আমরা যদি প্রতিবেশী রাষ্ট্র আমরা যদি দেখি, ওদের সাথে তাল মিলিয়ে আমাদের বাজেটের ভিতরে আমরা ওদের চাইতে ভালো করার চেষ্টা করি, অবশ্যই টাকা উঠবে। মানুষ যদি, বাংলাদেশের দর্শক যদি সিনেমা দেখে, অবশ্যই টাকা উঠে আসবে। অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? সিনেমার টাকা অবশ্যই উঠে যাবে। সিনেমা ভালো যাচ্ছে, মানুষ ভালো বলতেছে, 10 জন ভালো বললে আর 20 জন আসবে, 20 জন ভালোবাসবে, এভাবেই লক্ষ লক্ষ লোক সিনেমা দেখার জন্য আসবে, অবশ্যই উঠে আসবে। একটা সিনেমার জন্য প্রচারণটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, আমি তো নতুন মানুষ, আমার যতটুকু আমার স্বার্থে ছিল আমি করতেছি এবং করার ট্রাই করতেছি। আপনি হয়তো দেখেন নাই, কিন্তু আমরা প্রচারণায় আমরা এখনও 2য় নম্বরে অবস্থান করছি, আশা করি। আর ভবিষ্যতে আরও ভালো হবে ইনশাল্লাহ, এটাই আমি আশা করি। দেখেন, শুধু আমার সিনেমা না, আশা করি এক সপ্তাহ গেলে সবার সিনেমারই হল বাড়বে। আর আমার সিনেমা তো 100% বাড়বে। অলরেডি আমার 3-4টা হল মালিকের সাথে কথা হয়েছে, বৃহস্পতিবারে আমাদের সিনেমা ডার্ক ওয়ার্ল্ড ওই হলে চালাবে। আমি তো সিনেমা মাত্র শুরু করলাম, এর আগে তো আমি বাংলা সিনেমার পাশেই ছিলাম। তো শাকিব ভাই আসলে 25 বছর ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এত বড় উপরে জায়গা নেই। বাংলাদেশের বিশ্বের দরবারে বাংলা সিনেমাকে মেলে ধরছে। 99% অডিয়েন্সই তার সাপোর্টে থাকবে। আর আমি নিজেও একজন সাকিবিয়ান ছিলাম, তাই আমি বলছি। তো সাকিবিয়ানদের সিনেমা দেখবে, এটাই স্বাভাবিক, সেটা আমি বলতেই পারি, কারণ আমি একজন সাকিবিয়ানই এই মিডিয়াতে আসছি। না, আমার সিনেমা আমার গল্পে কথা বলবে, আমার সিনেমা আমার মেকিংয়ে কথা বলবে, আমার সিনেমা আমার কোন ডিরেক্টরে বানাইছে সেই মেকিংয়ে কথা বলবে, আমার সিনেমা আমার লেভেলের সিনেমা কতটুকু, আমার সিনেমার হাই কতটুকু, সেই হাইপে কাজ করবে। আমি চাপা মারলে তো হবে না ভাই। যখন মানুষ বলে এই গল্পটা একটা দেশের সম্পদ, এটা মা বাবা ভাই বোন সবাইকে মিলে দেখা যায়, দেখানোর মতো একটা সিনেমা, দেখার মতো একটা সিনেমা, তখন ভালোই লাগে। আশা করি যখন মানুষ অলরেডি তো ভাইরাল হয়ে গেছে যে একটা ভালো গল্পের সিনেমা, আশা করি দর্শক অবশ্যই সিনেমা হলে আসবে। আর আমরা কোরবানি ঈদের প্রথম 2-3 দিন তো আমরা কাউন্ট করতে পারি না, কারণ একটু দর্শক কমই আসে। কালকে থেকে দর্শক আসা শুরু করবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আমার অভিজ্ঞতা নাই, সেটা আপনি হয়তো জানেন না। আমি আজকে 5 বছর ধরে মিডিয়ার সাথে জড়িত আছি। এটা আমার 2য় সিনেমা। প্রথম সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু 2য় সিনেমা। আর মূলত আমার একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে মিউজিক্যাল ফিল্ম নাটক আমি অনেক কিছু রিলিজ হয়েছে। আমি শিখিয়ে আসছি, না শিখে আমি আসি না। আর এই শেখার জন্য আমি অনেক কষ্ট করছি। যেমন আমার ওস্তাদ রনি ভাই, ফাইট ডিরেক্টর, তাকে আমি কাতারে নিয়ে গেছি। সে আমার প্রায় 1 মাস ট্রেনিং ওখানে দিয়েছে, এখানে 1 মাস ট্রেনিং দিয়েছে। ইভেন ড্যান্স ডাইরেক্টর আমি কাতারে নিয়ে গেছি, এখানে ড্যান্স ডাইরেক্টরই করছি। অভিনয়ের জন্য আপনারা সবাই চেনেন রাশেদ মামুন অপু ভাই, আপনারা চেনেন, সে আমাকে গ্রুমিং করেছে। তো সেক্ষেত্রে আমি প্রস্তুতি নিয়েই আসছি, প্রস্তুতি না নিয়ে আসি না। কারণ 3 কোটি টাকা ব্যবসায়ী কখনো টাকার চিন্তা করে না। যে ব্যবসায়ী, সে কখনো টাকার চিন্তা করে না, সে ব্যবসার চিন্তা করে, সে তার মান সম্মানের চিন্তা করে। তো আমি সবসময় চাইছি যে আমার একটা ভালো সিনেমা মার্কেটে আসুক এবং ভালো সময় আসুক। কিছু জায়গা তো থাকবেই, বিকজ আমি নতুন, তো থাকতেই পারে কিছু জায়গা, কিন্তু ওভারঅল সব মিলিয়ে ভালো হয়েছে। আমার যখন দর্শক হিসেবে যদি আমি দেখি, তো সেটা অসাধারণ হয়েছে। 60% পৌঁছে গেছে। সেটা যেহেতু আমাদের একটা বড় মেগাস্টার একটা সিনেমা রিলিজ হয়েছে, আশা করি 2-3 দিনের ভিতরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সরানোর গণমাধ্যম তো আপনারাই সরাইবেন, আপনারাও সিনেমাটা দেখেন। তো অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে, তা আশা করি সারা বাংলাদেশের মানুষই ভালো লাগবে।
আমি আগেও বলছি, এখন আমি সিনেমার নামে নাটক বানাতে আসি না, আমি সিনেমার নামে সিনেমাই বানিয়েছি, সেটা মানুষ বলছে এবং আমিও বলতেছি। এবং আপনারা সিনেমা এসে দেখেন, হলে যদি আপনাদের মনে হয় সিনেমাটা খারাপ, আপনারা সাথে সাথে পোস্ট করার মতো আপনাদের ক্ষমতা আছে, সেটা আপনাদের পৃথিবী আপনারা হাতে দিয়ে দিয়েছে, আপনারা করতে পারেন, সমস্যা নেই। আমরা চেয়েছিলাম বাংলাদেশে তো অনেক ধরনের গল্প হয়, অনেক ধরনের লুক হয়, ওখান থেকে বেরিয়ে গিয়ে একটু আলেগ লেভেলের কিছু করার, তো সেটা আমরা ফাইনালি করতে পেরেছি। এর ভাবনাটা আমারই, কারণ আমি ছোটোবেলা থেকে প্রবাসে বড় হয়েছি। যখন প্রবাসে বড় হয়েছি তখন আমাদের একটু ভাবনাটা একটু হাই লেভেলেরই থাকবো। তো ওখান থেকে আমার ভাবনা যে আমি যদি সিনেমা বানাই সেটা কোটি টাকা বাজেট হবে, আমি যদি সিনেমা বানাই সেটা একটা ইউনিক লুক হবে, আমি যদি সিনেমা বানাই সেটা সেই সিনেমায় যে যতটুকু অভিনয় করবে ওখানে তাকে পারফেক্টলি তাকে ইউজ করা হবে, সেটা আমি ভাবনা চিন্তা করে রিসার্চ করেই পরে আমি আমার ডিরেক্টরের সাথে মিটিং করেই পরে আমি নামছি। এটা যখন দর্শক বলে দ্বিতীয় শাকিব খান পেতে যাচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, ভালো লাগে। বাট আমি শাকিব খান হতে চাই না, আমি মুন্না খান হতে চাই। আর ভাইয়ের জায়গায় যেতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম মুন্না খান, কিন্তু আমার বাবা মায়ের আরও একটা নাম আছে, ঠিক আছে? তো এটা থাক, এটা পরেই না কোনো দিন কোনো প্রোগ্রামে বলে দেবো, কিন্তু আমার নাম মুন্না খান। হয়তো আপনারা আমার ফেসবুক আইডিটা আজ থেকে প্রায় 2011 আমি ওপেন করছি, তো তখন তো মিডিয়ার কোনো চিন্তাভাবনাও ছিল না। আমার ওস্তাদের সাথেও পরিচয় প্রায় 3 বছর হয়ে গেছে, তখন তো কোনো মিডিয়ার চিন্তাভাবনা ছিল না। তো তখনই আমাকে মুন্না খানই তেমন চিনতো। আমার ছোটোবেলা থেকেই মুন্না খান, এখনও আসি মুন্না খান। তবে হ্যাঁ, একটা মানুষের দুইটা নাম থাকে না, যেমন থাকতে পারে বাবা মায়ের একটা নাম দেওয়া থাকে, ডাকে না অনেক সময়, বাবা মায়ের ছোটোবেলা থেকে এক নামে ডাকে। তো ওই ছোটোবেলায় বাবা মা আমাকে শখ করে বাবু ডাকতো, ওই বাবুই আছে, বাবুর পরে মুন্না খানই আছে। ছোটোবেলা থেকেই মুন্না খান বলে, মানে যখন একটু বুঝ হয়েছে আর কি, তখন থেকেই মুন্না খান বলেই ডাকে আমি শুনছি, ওখান থেকেই আমি মুন্না খান। আমি মিডিয়াতে আসার পরে যে মুন্না খান রাখবো এরকম কোনো পরিকল্পনা ছিলও না, আর হয়ও নাই। সিনেমা নিয়ে প্রত্যাশা অবশ্যই 3 দিন ঈদের চলে গেছে, সবাই ঈদ ভালোভাবে কাটিয়েছেন আশা করি। সবাই তুফানি দেখছেন, এখন একটু তুফানি দর্শকরা, আমার সাকিবিয়ান ভাইরা, আমার মেম্বারশিপরা অবশ্যই আমার ডার্কলটার পাশে একটু দাঁড়ান, ডার্কলটা একটু দেখেন। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার সার্থক, যদি আপনাদের খারাপ লাগে সেটাও আপনারা বলবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি খারাপ লাগে সেটাও আমার একটা শিক্ষা, যদি আপনাদের ভালো লাগে তো ওখান থেকে আমি আরও এক্সপিরিয়েন্স আমি আপনাদের ডার্কল 2 উপহার দেবো।